Introducing Boya Boyalink microphone 2.4 GHz এর এই ওয়্যারলেস মাইক্রোফোনটি আপনি ডিএসএলআর থেকে শুরু করে ক্যামেরা এমনকি আইফোনেও কিন্তু ব্যবহার করতে পারবেন। সো ব্লগিং থেকে শুরু করে সকল কাজেই কিন্তু এই মাইক্রোফোনটা কাজের। আজকে আমি সকল ধরনের কোয়ালিটি দেখাবো এবং এই ক্ষেত্রে মাইক্রোফোনটা কিন্তু বাংলাদেশে ইম্পোর্ট করেছে এই গ্লোবাল ব্র্যান্ড .com.bd। তো চলুন এটা আমরা প্রথমেই আনবক্সিং করে নিই এইভাবে। সো ফটাফট ভিডিওতে লাইক করে শেয়ার করে দিন। এখানে দেখতে পাচ্ছেন ২ টা বক্স কিন্তু অলমোস্ট রয়েছে। তো আমরা আনবক্সিং এর দিকে আগাই। প্রথম বক্স। এখানেই কিন্তু আমাদের কাঙ্ক্ষিত মাইক্রোফোনটা রয়েছে। একটু সরিয়ে নিই। তো এটা হচ্ছে রিসিভ। আমি যে এখান থেকে কিনেছি প্রায় ৳৯,৫০০ পড়েছে। যদিও অনলাইনে আপনি হয়তোবা দেখতে পাবেন ৯,৯৯০। কিছুটা ছাড় দিয়েছে এবং একটা প্যাকেট কিন্তু আপনারা দেখতে পাবেন। তো চলুন আমরা দেখে আসি আসলে আমাদের ওয়্যারলেস মাইক্রোফোনে কি দেওয়া হচ্ছে। প্রথমেই আমরা খাপটা ছাড়িয়ে নিই, সরিয়ে রাখি। এটা হচ্ছে আমাদের মাইক্রোফোনের পট। উম খুবই ভালো কোয়ালিটির কিন্তু মাইক্রোফোন। আমি টাকা দিয়ে কিনছি, সো আপনারা বুঝতেই পারছেন বিল্ড কোয়ালিটি কিন্তু বেটার রয়েছে। আর এখানে কিন্তু দেখতে পাচ্ছেন একটা লাইট ইন্ডিকেটর রয়েছে। আপনার এখানে চার্জ কিরকম রয়েছে। ৩ ঘন্টা চার্জ দিলে কিন্তু ফুল চার্জ হয়ে যায়। এবং এখানে কিন্তু দেখতে পাচ্ছেন টাইপ সি পোর্ট, এটা দিয়ে কিন্তু চার্জিং এর জন্য। তো এইখানে যেই বাটনটা রয়েছে এখানে জাস্ট চাপ দিবেন। চাপ দিলেই কিন্তু খুলে যাবে। ২ টা রিসিভার, একটা ট্রান্সমিটার রয়েছে। এটাকে ট্রান্সমিটার ধরা হয়। আর এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আইফোনের। আর এগুলা কিন্তু খুবই ম্যাগনেটিক ছিল। এই যে রাখার যেইটুকু জায়গাটা রয়েছে, জাস্ট এর উপর ধরলেই কিন্তু ম্যাগনেটিক। তো প্রথমেই দেখতে পাচ্ছেন এটা আমরা উপর থেকে সরিয়ে নিচ্ছি। আর এটা কিন্তু ব্লিংকিং করতেছে। জাস্ট এখানে পাওয়ার বাটন রয়েছে। পাওয়ার বাটনটা দিয়ে আমরা অফ করে দেই। তো এখানে দেখতে পাচ্ছেন এইখান থেকে কিন্তু চার্জ নেয়। একটা পোর্টের মতো রয়েছে এবং এখানে কিন্তু চার্জিং সিস্টেম রয়েছে। তো টাইপ সি পোর্ট কিভাবে লাগাবেন, আইফোনের পোর্ট কিভাবে লাগাবেন, ডিএসএলআর এর পোর্ট। তো এটা করার জন্য প্রথমেই দেখতে পাচ্ছেন এইখানে একটা বাটন রয়েছে। এখান থেকে এটা চাপ দিয়ে সরিয়ে নিবেন। সরিয়ে নিয়ে জাস্ট আপনি যেই বাটনটা লাগাতে চাচ্ছেন, আইফোনের হলে আইফোনের জাস্ট এইখান থেকে তুলবেন আর ওইটা ওইখানে রাইখা দিবেন। এইখানে ধরবেন এবং এইটা এখান থেকে টেনে ধরবেন। জাস্ট ক্লিক এ ওয়াও! সো বিউটিফুল! বুঝতেই পারছেন। এটা কিন্তু খুবই ভালো সিস্টেম। তো অনেকের ফোনে হয়তোবা টাইপ সি পোর্ট নাও থাকতে পারে। অনেকে হয়তোবা ভাবতেই পারেন যে এই 3.5 মিলিমিটার অডিও জ্যাক দিয়ে হবে কিনা? তো 3.5 মিলিমিটার অডিও জ্যাক শুধুমাত্র ডিএসএলআর এর ক্ষেত্রেই কাজ করবে। ফোনের ক্ষেত্রে কিন্তু কাজ করবে না। আমি ফোনে ঢোকানোর চেষ্টা করেছি, কাজ করে নাই। আমি ইনপুটটা নেয় নাই। তো বুঝতেই পারতেছেন যেটা যেই জায়গায় রাখার কথা সেইটা সেই জায়গায় আমি রেখে দিচ্ছি এবং টাইপ সি পোর্টটা আমি লাগিয়ে নিচ্ছি। রাখলাম। দেন নেক্সট ডে উপর থেকে এটা সরিয়ে ফেললাম। দেখতে পাচ্ছেন বয়া লেখা রয়েছে এবং এটা পাওয়ার বাটন এবং মিউট বাটন হিসাবে কাজ করবে। এখানে আমি চাপ দিয়ে এটা বন্ধ করে নিচ্ছি। এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এনআর, মোনো মোড এবং স্টেরিও মোডের জন্য এটা। এখানেও চার্জিং পোর্ট। এইটাও উপর থেকে সরিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এটা কিন্তু চার্জ হচ্ছে। এই যে পাওয়ার ব্যাংকের মতো দেখতেছেন এর ভিতরে কিন্তু প্রায় ১০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি রয়েছে। জাস্ট এটা এখান থেকে সরিয়ে নিচ্ছি। জাস্ট চাপ দিয়ে আপনি তুলে ফেলবেন। নো প্যারা। ২ বছরের ওয়ারেন্টি কিন্তু রয়েছে, অফিসিয়াল ওয়ারেন্টি। তো এইজন্য বক্স থাকতে হবে। এখন কথা হচ্ছে এটা কিভাবে ব্যবহার করবেন? এটা তুলে ফেলবেন, এটা তুলে ফেলবেন। দেখতে পাচ্ছেন ২ টা কিন্তু হয়ে গেছে একদম অ্যাড। তো এটা এখান থেকে দেখেন। আবার এটা এখান থেকে দেখেন। তো এটা যদি আপনি অন করেন, এটা কিন্তু ব্লিঙ্কিং করবে। তো এইখান থেকে যদি এটা অন করেন, তো এটা ব্লিঙ্কিং করার পর ২ টা কিন্তু এড হয়ে যাবে। I mean এইভাবে কিন্তু আপনি এড করতে পারবেন। আর এইখানেও যদি আপনি চার্জ দিতে চান, চার্জ দিতে পারবেন টাইপ সি পোর্টের মাধ্যমে।
এটারও টাইপ সি পোর্টের মাধ্যমে চার্জিং এর সিস্টেম রয়েছে, এমনকি এটারও টাইপ সি পোর্টের মাধ্যমে চার্জিং সিস্টেম রয়েছে। তো যেটার জায়গায় থাক, তো আপনি যদি বেশি মানে বাতাস বা নয়েজে কাজ করেন, তো সেক্ষেত্রে এগুলা কিন্তু ব্যবহার করতে পারেন। আমি রুমের মধ্যে কাজ করব, সো এগুলা লাগানোর কোনো দরকার নাই বলে আমি মনে করতেছি। ফিল্টারিং আমার রুমের মধ্যে এতটা নয়েজ আসে না। সো এটা আমার প্লাস পয়েন্ট হিসাবে থাকতেই পারতেছে। তো বুঝতেই পারতেছেন ভালো কিন্তু, এবং আমার কাছে কিন্তু আরেকটা মাইক্রোফোন রয়েছে ওলানজি, এবং আমি এই মুহূর্তে ওলানজি দিয়ে রেকর্ড করতেছি। তুমি কেমন আছো? কি করতেছো? ভালো আছি, বসে আছি। কাকে নিয়ে বসে আছো? আমার বাবুকে নিয়ে কি করতেছো তুমি? বসে আছি। কাকে নিয়ে বসে আছো? আমার বাবুকে নিয়ে। এতক্ষণ ধরে যে সাউন্ড কোয়ালিটিটা শুনতে পেলেন, সেটা কিন্তু বিশেষ করে বয়ালিংকের মাইক্রোফোনের সাউন্ড কোয়ালিটি, আই মিন বয়ার। তো কোন সাউন্ড কোয়ালিটি কীরকম লাগলো অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। আমি কিন্তু ওপেন ক্যামেরা এবং বিশেষ করে ফোনটার বিল্ড ইন ক্যামেরা যেটা রয়েছে সেটা দিয়ে, দুইটা দিয়েই কিন্তু টেস্ট করে দেখিয়েছি। সো এখান থেকে হয়তোবা আপনারা স্পষ্ট হয়ে গেছেন আসলে কোনটা ভালো লাগলো। এটা মোনো মোড, স্টেরিও মোড, আপনি যেটা ইচ্ছে সেটা অ্যাড করে নিতে পারেন। সো এটা কিন্তু ভালো একটা প্যাকেজ ছিল। অলমোস্ট এই প্রাইজের মধ্যে আইফোন প্লাস ডিএসএলআর প্লাস আপনার অ্যান্ড্রয়েড ফোন সব জায়গাতেই ব্যবহার করতে পারবেন। এই মাইক্রোফোনটার সঙ্গে এই যে বক্সটা রয়েছে, বক্সটা এখন আমি প্যাকেজিং খুলে দেখাচ্ছি কি কি রয়েছে বক্সে। বেশ কয়েকটা, এখানে একটা স্টিকার রয়েছে বয়ার, এখানে একটা ইউজার ম্যানুয়াল দেখতেই পাচ্ছেন চায়না এবং ইংলিশে। এটা ওয়ারেন্টি কার্ড, আমি কন্টেন্ট ক্রিয়েটর বিধায় এখানে কিন্তু ওয়ারেন্টি তারা লেখে নাই, পরিচিত ছিল। এটা টাইপ সি একটা কেবল, তো এই যে দেখতে পাচ্ছেন এটা এখানে ঢুকিয়ে দেবেন, আর এটা হচ্ছে আপনার অ্যাডাপ্টারে ঢুকিয়ে দেবেন, তাহলে কিন্তু চার্জ হয়ে যাবে। একটা সিলিকন জেল, এবং এই যে দেখতে পাচ্ছেন বয়ার কিন্তু একটা ভালো ধরনের ব্যাগ। তো এইটা আপনি অলমোস্ট এর মধ্যে রাখতে পারেন ক্যারি করার জন্য, এবং উভয় পাশ থেকে আপনি এটা চাপতে দিতে পারেন। যদিও আমি মনে করছি আমার জন্য এটা প্রয়োজন নেই, জাস্ট আমি রেখে দিব। আর আপনারা বিশেষ করে যদি ওয়ারেন্টি চান, এটা যেহেতু 2 বছর ওয়ারেন্টি রয়েছে, দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু লেখা রয়েছে, তো সেক্ষেত্রে আপনি বক্সটা রেখে দিবেন, প্লাস ওয়ারেন্টি কার্ড যেটা রয়েছে সেটা রেখে দিবেন। এটা টাইপ সি পোর্টটা আমার দরকার হচ্ছে না ইউজ করার, কারণ আমার মোবাইলের টাইপ সি পোর্ট রয়েছে। তো অনেকেরই দেখা যেতে পারে যে 18 ওয়াটের চার্জার রয়েছে, আবার 60 ওয়াটের চার্জার রয়েছে, 33 ওয়াটের চার্জার রয়েছে। তো এইগুলো চার্জার দিয়ে চার্জ দেওয়া যাবে কি যাবে না এই মাইক্রোফোন? তো আমি যেটা সাজেস্ট করব, আসলে 18 ওয়াট বা নর্মাল 10 ওয়াটের যে চার্জার রয়েছে সেটাতে চার্জ দেয় ভালো, বেশি ওয়াট না দেয় ভালো। ইলেকট্রিসিটি বুঝতেই পারতেছেন, কেয়ারিং করলে এর মধ্যে যদি চলে যায় তো সেক্ষেত্রে আপনারই লস।